আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এক লোহা বাবার সাথে আপনাদের সবাইকে পরিচয় করে দেব। তো লোহা বাবার বিশেষত্ব হচ্ছে তার সারা গায়ে লোহায় মোড়ানো। তো কিছু মানুষ আছে দেখবেন আমাদের সমাজে, যারা এইসব লোহা বাবা, তালা বাবা, ল্যাংটা বাবা এদেরকে দেখলেই তাদেরকে কদমবুসি করে এবং তাদের মনে করে যে তাদের ভিতরে অন্য কিছু ক্ষমতা তার ভিতরে আছে, বা কোনো কিছু দেওয়ার ক্ষমতা তার আছে। তো অনেক পাগল আছে দেখবেন, বা অনেক হালকা বুদ্ধির মানুষ আছে দেখবেন যে এদেরকে অনেক যত্ন আহ্বান করে এবং তাদের কদমবুসি করে, তাদেরকে পূজা করে। তো তাদের কাছে বিভিন্ন কিছু চায় এবং তাদের নামে বিভিন্ন কিছু মানত করে। তো আমাদের বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বিভিন্ন খানকা শরীফ দেখবেন, বিভিন্ন মাজার দেখবেন। যেমন কয়েকদিন আগেই আমাদের এই বাংলাদেশে কিছু মাজার ভাঙা হয়েছে এবং সেই মাজারকে ভাঙার কারণেই তাদের নামে অনেক কুৎসা রটানো হয়েছে এবং তাদের নামেও নাকি শুনছি যে এই সকল মানুষদের নামে কেস করা হবে এবং তাদেরকে জেল জরিমানা করা হবে। তো আসলে যে মাজারগুলো ছিল বাংলাদেশে, যে ভণ্ডপীরের মাজারগুলো, এই মাজারগুলো আমাদের সমাজের মানুষদেরকে কতটুকু উপকার করতে পারছে? আমরা কি সেই কুসংস্কারের সেই যুগে পেরোতে পেরেছি এখনো, নাকি সেই কুসংস্কারের যুগেই রয়ে গেছি? নয়তোবা এই সকল মাজার আমাদের ভিতরে থাকবে কেন? বর্তমানে আমাদের সমাজে শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু আমাদের সমাজে যে সকল আলেমরা রয়েছে, সে সকল আলেমদের যারা হাদিস এবং কোরআন দিয়ে কথা বলে, তারা কিন্তু অনেক আগে থেকেই বলছে যে এই সকল মাজার আমাদের বাংলাদেশে চলবে না, ভেঙে দিন। এই সকল মাজারের কারণে অনেক মানুষ ভুল পথে পর্যবসিত হচ্ছে, অনেক মানুষ শিরকে জড়াচ্ছে, অনেক মানুষ মহান রব্বুল আলামিনের কাছে চাওয়ার কথা সেই মানুষগুলোই শিরক করছে, কারণ মাজারে গিয়ে বিভিন্ন জিনিসপত্র বা সন্তানাদি, এই টাকা পয়সা এইগুলো চাচ্ছে। তো একজন মানুষ যিনি মারা গেছে, তার কি ক্ষমতা থাকতে পারে বলেন যে তিনি কবরে গিয়েও মানুষের আবদার মেটাবেন? সে তার জীবন নেই নাস্তানাবুদ। একটা হাদিসে আছে যে একজন মানুষ যখন কবরে চলে যায়, তখন তিনি এমন একটা বিপদে থাকেন, যেমন বিপদে থাকে মাঝ সমুদ্রে যদি কোনো মানুষ পড়ে যায়। তাহলে হিসাব করেন, একজন মাজারে কবরের ভিতর যিনি আছেন, তার কি ক্ষমতা থাকতে পারে এরকম? তো শুধু আমাদের দেশেই নয়, আমাদের পাকিস্তান বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বলেন, বাংলাদেশ, এই তিনটা দেশেই সম্ভবত এইসব কুসংস্কার বেশি। তো গত পরশুদিন একটা ভিডিও দেখছিলাম ভারতের ল্যাংটা বাবা। তো তিনি ল্যাংটায় বসে আছেন এবং তার চারপাশে যে সকল মুরিদ, তারাও ল্যাংটা এবং তারা সেই পীরকে কদমবুসি করছে। তো একজন ল্যাংটা সে পীর হয় কি করে, সে বুজুর্গ হয় কি করে, আমি বুঝি না। কিছু পাগল ছাগল মানুষজন আছে সমাজে, যারা কুসংস্কারের ভিতরে আছে এবং সমাজে এই কুসংস্কারকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা এক প্রকারের যুদ্ধ করছে। তা আমরা সাধারণ মানুষ যারা আছি, তারাও এই বিষয়টাকে প্রতিহত না করে আমরাও দেখছি এবং সমাজের বিভিন্ন মানুষ এইসব ভুল পথে পা বাড়াচ্ছে। তো যাই হোক, আমরা একটু আসলে সচেতন হই। এ সকল ল্যাংটা বাবা বলেন, তালা বাবা বলেন, লোহা বাবা, এদের কোনো ক্ষমতা নাই, যত ক্ষমতা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। যদি চাইতেই হয় কিছু, তার কাছে চাইব। তো অবশ্যই আসুন সচেতন হই এই ভিডিওর মাধ্যমে, এবং এই ভিডিও দ্বারা আপনি যদি একটু উপকৃত হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে বলবেন না, যেন এই ভিডিওটি দেখে আর একজন সচেতন হতে পারে। তো আসুন আমরা সচেতন হই, আমাদের বাংলাদেশকে আবার নতুনভাবে গড়ি, সকল কুসংস্কার মুক্ত হয়ে আমরা আবার নতুনভাবে বাঁচি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে কথা নেক্সট ভিডিওতে। সত্যের সাথে থাকুন, সত্যের পাশে থাকুন, সত্যকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যুদ্ধ করুন। ধন্যবাদ।